এই প্রচন্ড গরমে সিদ্ধ হওয়ার জন্য রেডি সেডি হয়ে প্ল্যান করে বেরিয়ে পড়েছি। তাও আবার কোথায় জানেন? সমুদ্রের তলদেশে, যেখানে আজকে সারাটা দিন সমুদ্রে ভাসতে ভাসতে কাটিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে আমরা যেখানটায় যাচ্ছি পুরো রাস্তাটার ভিউ দেখতে কিন্তু অনেক সুন্দর। এখন আমরা আছি শারজা সিটিতে। আজকে আমরা যাচ্ছি শারজা অ্যাকুয়ারিয়াম মেরিন স্টেশন বা শারজা মেরিন স্টেশন, আবার অনেকে বলে ফেরি স্টেশন। যাই হোক, এক একজন এক এক নামে চেনে। তবে এই জায়গাটার সঠিক নাম হচ্ছে শারজা অ্যাকুয়ারিয়াম মেরিন স্টেশন। তবে একটা কথা জানেন কি, শারজা সিটি দেখতে অসম্ভব সুন্দর। শারজা সিটিকে বলা হয় স্মাইলি স্টেট অফ ইউএই। শারজা শহরে যারা থাকেন তারা আসলেই অনেক ভাগ্যবান, কারণ তারা শারজা শহরের এই সৌন্দর্যটা প্রতিদিন উপভোগ করতে পারেন। আরব আমিরাতের প্রধান সৌন্দর্য কি জানেন? এই বিশাল উঁচু উঁচু সুন্দর ডিজাইনের বিল্ডিং। পুরো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই তো আমাদের গন্তব্যে চলে আসছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে সবাই সবার গাড়ি রেখে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারে। এরিয়াটা কিন্তু বিশাল বড়। এখানটায় অনেক কিছু একসাথে থাকায় এরিয়াটা বিশাল বড় হয়েছে। মিউজিয়াম, অ্যাকুয়ারিয়াম, স্টেশন সবকিছু একসাথে হওয়ায় এরিয়াটা বিশাল বড়। একটার উদ্দেশ্যে আসলেই অনেক কিছু দেখে যেতে পারবেন। আর এই যে এখানে গাড়ি থেকে নেমেই তার কান্নাকাটি শুরু হয়েছে, কারণ রাস্তায় একটা খেলনা নিয়েছিল, সেটা একটু এদিক সেদিক হয়েছে, এজন্য কান্নাকাটি শুরু করেছে। আর এই যে আমরা গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি মিউজিয়ামের উদ্দেশ্যে। তো প্রচন্ড রোদ ছিল, প্রচুর গরম ছিল। সবাই জানেন যে দুবাইতে তুলনামূলক অনেক গরম, এটা তো আর বলতে হয় না। আশেপাশে অনেক মানুষ ছিল। তো প্রথমে ওরা বলছে যে আগে টিকিটটা করে নেই, তারপর ঘোরাফেরা করি। তো আমরা টিকিট স্টেশনে আসি। এখানে এসে প্রথমে টিকিটটা করে নেই, কারণ অনেক সময় টিকিট পাওয়া যায় না। এখন বলি এখানে আসার মূল কারণ। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব দুবাইতে। শারজা থেকে দুবাই গাড়িতে না গিয়ে আমরা বোটে করে সমুদ্র পাড়ি দিয়ে দুবাইতে যাব। ওনারা ওইদিকে টিকিট বুক করছে, আর আমি এই সৌন্দর্য দেখে আর থাকতে পারলাম না, তাই এদিকে চলে আসছে একটু ভিডিও করতে। দেখতে পাচ্ছেন এই সমুদ্র ধরেই কিন্তু আমরা শারজা থেকে দুবাইতে যাব। বিচের আশেপাশে দেখেন কতগুলা বিল্ডিং, এগুলো সব নতুন নতুন তৈরি হচ্ছে। তো আমরা যে বোটে যাব সেই বোটে করে আবার রাতে ব্যাক করব। টিকিট নেওয়া হয়ে গেছে। তো এখন বাজে 4:30। তো আমাদের বোটের টাইম হচ্ছে 6টা। তো আরো 1 থেকে 1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। হাতে প্রায় অনেকটা সময় থাকার কারণে ভাবলাম যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা তখন বন্ধ ছিল, এজন্য সেটা দেখা হয়নি। আর এখানে আসার পরে দেখছি একটার পর একটা নৌকা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। চারপাশের পরিবেশটা জাস্ট অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো, অনেক পরিপাটি, আর দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি বললাম না যে চারপাশে অনেকগুলা নৌকা সাজানো, আর এখানে এই গাছগুলা কিসের গাছ জানি না, দেখতে অনেকটা মিষ্টি আলুর গাছের মতো। আর এদিকে দেখেন আমাদের অ্যারাবিয়ান আফাই কি করে। এত সুন্দর একটা জায়গা দেখে আফা সোজা টিকটক করা শুরু করে দিচ্ছে। সত্যি সত্যি জায়গাটা অনেক সুন্দর ছিল। ভিডিও করা, ছবি তোলা, টিকটক করা, যাই বলেন না কেন সবকিছুর সাথে একদম পারফেক্ট। তো এখানেই তো পানি দেখে আমার ছেলে একদম পাগল দিশেহারা হয়ে গেছে। সে পানিতে ভিজবে বলছে। বাচ্চার সাথে সাথে আমিও একটু পানিতে পা ভিজিয়ে নিচ্ছি, পানি দেখলে যা হয় আর কি। আর এদিকে এই যে গুড়াগাড়া, এগুলোর জন্য একটু ভিডিও করতে পারি না, একটু ছবিও ভালো করে তুলতে পারি না। এই চটচটা রোদে গরমে যেহেতু বাইরে ঘুরতে আসছি, সেহেতু তো একটু এনজয় করতেই হবে। যাই হোক, আমাদের বোটের টাইম হচ্ছে 6টা। আমরা যে বোটে করে দুবাইতে যাব সেই বোট এখনো আসেনি। যেই বোটে এখান থেকে যাব সেই সেম বোটেই আমরা দুবাই থেকে আবার ব্যাক করব ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমি আমাদের বোটের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে যাচ্ছি, কিভাবে আসতেছি, বোটের ভিতরে কিরকম কি পরিবেশ, কিরকম ভিউ, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব।